রাজধানীর মহাখালী করাইল বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে 5 ঘন্টার অধিক সময়ের চেষ্টার পর। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের তৎপরতায় মঙ্গলবার রাত 10টা 35 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ার ইসলাম। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিকেল 5:30টার দিকে আগুনের সূত্রপাত হয় বস্তির বউবাজার এলাকার কুমিল্লা পট্টি, বরিশাল পট্টি ও ক ব্লকে। স্থানীয়দের ভাষ্য, এ অংশে হাজার খানেক ঘর ছিল। টিন শেড ঘনবসতির কারণে আগুন দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল ঘিরে পুলিশ ও আনসার সদস্যরা ভিড় নিয়ন্ত্রণে কাজ করেছেন। অনেকে আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ায় ফাঁকা ঘরের চুরি ঠেকাতেও কাজ করছে স্বেচ্ছাসেবকরা। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয় নিয়েছে খামারবাড়ি ঈদগাহ মাঠ, এরশাদ স্কুল ও মহাখালী টিএনটি মাঠে। খোলা আকাশের নিচে শত শত মানুষকে মালপত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে। শীত ও মশার যন্ত্রণা থেকে বাঁচতে অনেকে কাঠ ও প্লাস্টিক পুড়িয়ে আগুন জ্বালিয়ে রাত কাটাচ্ছেন। অটোরিকশা চালক রবিন শেখ জানান, কুমিল্লা পট্টির মায়ের দোয়া স্কুলের পাশেই ছিল তার ভাড়ার 3টি ঘর। আগুন লাগার সময় তাপ এতটাই বেড়ে যায় যে ঘরে থাকা সম্ভব হয়নি। তিনি ধারণা করেছেন তার ঘরগুলো পুরোপুরি পুড়ে গেছে। রবিনের স্ত্রী নুরেনা বেগম বলেন, আগুন বরিশাল পট্টি থেকে ছড়িয়ে আসে। সময় না পেয়ে তারা ঘর থেকে মাত্র 2টি র্যাক ছাড়া আর কিছুই বের করতে পারেনি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।